আচ্ছা, আজকে আমরা তোমরা ক্লাস 12, 12 ক্লাসের স্টুডেন্টস আর ওয়েলকাম। আসলে আমি ফর এ ফিউ ডেজ আই ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু মাই ফিজিক্যাল গ্রাউন্ড, ভেরি সরি। আজকে আমরা রিস্টার্ট করছি আমাদের পড়া। আমরা ইতিমধ্যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা বোধহয় শুরু করেছিলাম লাস্ট উইকে, মানে লাস্ট যেদিন তোমাদের সঙ্গে আমার ক্লাস হয়েছে। আমরা রাস্কিন বন্ডের যে গল্প, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, তোমরা টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 62। তোমাদের টেক্সট বইটা খোলো, ক্লাস 12 আর রিকোয়েস্টেড, ক্লাস 12 is requested to open up the page 62 of the story The Night Train at Deuli by Ruskin Bond। আমরা রাস্কিন বন্ডের গল্প পড়া শুরু করেছিলাম। সেই ক্লাসে আমি আবারও বলছি যে রাস্কিন বন্ড উনি একজন ইন্ডিয়া বর্ন ইউরেশিয়ান। হ্যাঁ, রাস্কিন বন্ড তিনি অনেক ছোট গল্প লিখেছেন, বুঝতে পেরেছো? তার মধ্যে একটা গল্প তোমরা পড়ছো। গল্পের টেস্টটা ভারী সুন্দর। গল্পের টেস্ট হচ্ছে একটি ছেলের একটি মেয়ের প্রতি তা কি বলবো, দ্য লাভ, দ্য পুল অফ এ বয় টুয়ার্ডস এ গার্ল। এবং সেটা শুরু হয়েছিল ফ্রম এ রেলওয়ে প্ল্যাটফর্ম ইন এ ট্রেন কম্পার্টমেন্ট। রাস্কিন বন্ড সম্পর্কে একটু কথা বলে নি। রাস্কিন বন্ড ছিলেন অ্যাকচুয়ালি, উনি কিন্তু ইউরোপিয়ান, নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু ইনি ইন্ডিয়া বর্ন। তিনি হিমালয়ান মাউন্টেন রেঞ্জে তিনি থাকতেন। তিনি আমার ভারতবর্ষের কালচার তিনি খুব পছন্দ করতেন। ভারতবর্ষের ফেস্টিভ্যালস রাইটস তিনি খুব ভালোবাসতেন। আমি অল্প কথায় তোমাদের দু একটা বলে দিচ্ছি রাস্কিন বন্ড সম্পর্কে। রাস্কিন বন্ডের তার গল্পের বিষয় হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড আইসোলেশন, বন্ধুত্ব এবং বিচ্ছেদ। এটাই হচ্ছে দ্য মেন থিম অফ রাস্কিন বন্ড শর্ট স্টোরিজ। তার ছোট গল্পের বিষয়বস্তুটাই হচ্ছে যে বন্ধুত্ব, সে বন্ধুত্বটা হঠাৎ করে তৈরি হয়, হঠাৎ করে তৈরি হয়, বন্ধুত্বটা বেশ জমে ওঠে, তারপর সেই বন্ধুত্বটা আবার হারিয়ে যায়। এটাই হচ্ছে তার গল্পের বিশেষত্ব। এবং আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, তোমাদের আমি প্রত্যেককে বলছি, এটা মনে রেখো, ভবিষ্যতে তোমরা অনেকে হয়তো হায়ার স্টাডিজে পড়বে রাস্কিন বন্ডের গল্প। তার গল্প আছে দ্য আইজ আর নট হিয়ার। তোমাদের আজকের গল্পটা দ্য নাইট ট্রেন আর দেউলি। আসলে প্রত্যেকটা গল্পের পটভূমিকা আমরা লক্ষ্য করেছি রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন আর রেল কম্পার্টমেন্ট। রাস্কিন বন্ডের ছোট গল্পের পটভূমিকা, দ্য ব্যাকগ্রাউন্ড ইন দ্য শর্ট স্টোরিজ অফ রাস্কিন বন্ড ইজ মেনলি railway platform, railway station and rail compartment। তোমাদের এ গল্পের ক্ষেত্রেও সেইটা। the narrator the narrator had a chance to meet a young girl in a running train। কথাটা বুঝছো কিনা? একটা ছুটন্ত ট্রেনের মধ্যে, একটা গাড়িতে তার কম্পার্টমেন্টে একটি মেয়ে উঠেছিল, ইয়াং গার্ল, তার সঙ্গে তার আলাপ হয়েছে। এবং আহ, তিনি কিন্তু বুঝতে পারেননি হোয়াট ইজ হার নেম, হোয়াট ইজ হার ফ্যামিলি স্ট্যাটাস, what is her profession, what is she. She had no idea, he had no idea। কিন্তু এক নজরে, at a first glance, the narrator had an weakness for that girl। এবং গাড়িটা যখন ছেড়ে চলে গেল, সেই লাইনটা আমি তোমাকে বলছি, পেজ নাম্বার 62। তোমরা একটু বইটা ফলো করো, আমার কথা শুনে বোঝা যাবে না। তোমরা বইয়ের পাতাটা খোলো, বইটা খোলো, আবারও বারবার বলছি, পেজ নাম্বার 62। দেখো মাঝামাঝি জায়গায়, I was looking out for the girl। পেয়েছো লাইনটা? I was looking out for the girl। আমি আবার মেয়েটাকে খুঁজছিলাম।
অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, ট্রেনটা যখন স্টেশনে আস্তে আস্তে ড্র ইনটু মানে কি এন্টার, আস্তে আস্তে ঢুকে গেল, আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, তখন আমার মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জেগে উঠলো। ন্যারেটার বলছেন, গল্প যিনি বলছেন তার মনের মধ্যে, when I saw her walking up the platform, যখন আমি দেখলাম স্যার। the girl was walking up the platform, স্যার। রেলওয়ে প্ল্যাটফর্মের উপরে মেয়েটা হেঁটে যাচ্ছে। I স্যার। sprang off the footboard, এবং আমি চট করে ফুটবোর্ডের ওপরে লাফিয়ে উঠলাম। স্প্রিং অফ, এই যে স্যার SPRING, ভয়েস স্প্রিং অফ, প্রবলেম এটা হচ্ছে। লিঙ্গুইস্টিক ব্যাপার। আমি বলেছিলাম যে আমি তোমার গ্রামার আর শব্দের অর্থ, নানা রকম ভাবনা, এগুলোকে আমি একটু বলবো। স্প্রিং অফ মানে হচ্ছে জাম্প অফ, লাফ দিয়ে উঠলাম। কেন? ইন সারপ্রাইজ, বিস্ময়। অ্যান্ড ওয়েভড টু হার, ওয়েভ মানে কি? ওয়েভ মানে এখানে হাত নাড়া। ওয়েভড মাই হ্যান্ডস, ন্যারেটর বলছেন, when the train drew into the station, I waved my hands to that young girl. ঠিক আছে? ওকে, আচ্ছা। এই যে WAVE, আমি আবার বলছি, এই ওয়েভটা হচ্ছে সেম স্পেলিং। ওয়েভ মানে আমরা জানি ঢেউ, ওয়েভস অফ দ্য সি স্যার ওয়েভ, স্যার স্যার। সমুদ্রের ঢেউ, তাই না? সমুদ্রের ঢেউটা ওঠে, ওয়েভস অফ দ্য সি ওয়েভস। আবার এই ওয়েভ মানে হচ্ছে টু মুভ ওয়ানস হ্যান্ড, হাত নাড়ানো। আমরা হাত নাড়াচ্ছি, এই যে হাত নাড়াচ্ছি, এটাকে বলা হয় ওয়েভিং হ্যান্ডস। তাহলে সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন, মিনিং ডিফারেন্ট। সেম স্পেলিং, সেম প্রোনাউন্সিয়েশন, মিনিংটা ডিফারেন্ট। এটাকে বলা হয়েছিল প্যারোনিম। আমি তোমাদের বলেছিলাম, হ্যাঁ কি না, হাত তোলো। আমি স্যার। আগে আলোচনা করি, ভেরি গুড ভেরি গুড। প্যারোনিম, প্যারোনিম মানে কি? পেয়ার অফ ওয়ার্ডস, একই শব্দ, বানান এক, বানানটা একই, এবং দেখো তার প্রোনাউন্সিয়েশন একই, কিন্তু তার মিনিংটা একটু আলাদা। একটা ওয়েভ মানে দেখলাম সমুদ্রের ঢেউ, আর একটা ওয়েভ মানে দেখছি টু মুভ ওয়ান্স হ্যান্ডস হোয়াইল পার্টিং, পার্টিং। পার্টিং মানে কি? যখন ফেয়ারওয়েল হয়, যখন কারোর জায়গা থেকে যখন কাউরি বিদায় জানানো হয়, বিদায় নেয়, তখন তারা আমরা হাত নাড়ি, টাটা বলি, যেটা বাংলায় আমরা বলি টাটা, বাই বাই, এখানেও তাই। তারপর লাইন দেখো, তোমার বইয়ের দিকে তাকাও, প্লিজ প্লিজ লুক অ্যাট দ্য পেজ অফ ইউর টেক্সট, তোমার টেক্সটের পাতায় চোখ রাখো, পেজ নাম্বার 62। হোয়েন শি স মি, যখন মেয়েটা আমাকে দেখলো, শি স্মাইল, সে হেসে উঠলো। এই বাক্যটা কিন্তু কোন সেন্টেন্স? আমি তোমাকে সামার ভ্যাকেশনের আগে আই হ্যাড এ ডিসকাশন উইথ ইউ অ্যাবাউট different forms of sentences: simple sentence, complex sentence, and compound sentence. তো এবারে আমার আমার বলা ছিল যে তুমি যখন পড়বে কোনো গল্প টল্প, তখন সেখানে সেগুলোর ব্যবহার পাবে। তা আমাকে বলতে পারবে এই হোয়েন শি স মি শি স্মাইল, এটা কোন ধরনের বাক্য? স্যার কমপ্লেক্স সেন্টেন্স। তুমি যদি না পারো, তুমি একটু লিখে জানাতে পারবে ডিজিটালি, মানে অনলাইনে, মানে তুমি লিখে জানাতে পারবে টেক্সট করে? হ্যালো, স্যার আমি আরেকবার তো বলুন। শুনতে পাচ্ছি না, ইট ইস দ্য প্রবলেম। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি, তোমরা স্যার কি একটু লিখে বলছি তো জানাতে এখান পারবে থেকে, কিন্তু এটা শোনা যাচ্ছে না। হুইচ সেন্টেন্স, এটা কোন ফর্মে, সেন্টেন্সটা কোন ধরনের বাক্য, স্যার এই সেন্টেন্সটা কমপ্লেক্স কোন সেন্টেন্স। ধরনের, হোয়াট ইজ দ্য টাইপ? কমপ্লেক্স হ্যালো, সেন্টেন্স। এটুকু বলা যাবে? হ্যালো স্যার। আসলে আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, এটাই আমার প্রবলেম। কি, হ্যাঁ কেন বুঝতে পারছি না। তোমরা যদি একটু লিখে জানাতে পারো তাহলে সুবিধা হয়। নিমপিটকে বলছি, আমি তো অন্য কোনো স্কুলকে আজকে দেখতে পাচ্ছি না, আমি অন্য কোনো স্কুলকে আজকে দেখতে পাচ্ছি না, জানি না। আর তোমাদের প্রেজেন্সটা বা অ্যাটেন্ডেন্সটা কিন্তু ইনবক্সে দিয়ে দিও, প্লিজ গিভ ইউর অ্যাটেন্ডেন্স ইন ইনবক্স। ঠিক আছে? কোঅর্ডিনেটর যিনি থাকছেন, তোমাদের মাস্টারমশাই, তোমাদের স্যার নিশ্চয়ই তোমাদের কোঅপারেট করবেন, তার সঙ্গে কথা বলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, কারণ আমি অন্য স্কুল দেখতে পাচ্ছি না, আমি অন্য স্কুল কাউকে দেখতে পাচ্ছি না। শ্রীরামপুর নেই, SRKS, VM নেই, আমি জানি না কেন।
হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স, ভেরি গুড। নিমপিট রামকৃষ্ণ মিশন হ্যাজ গিভেন দ্য রাইট আনসার, ইট ইজ দ্য রাইট আনসার। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তা আমরা যদি এই সেন্টেন্সটাকে রিরাইট করি, নতুন করে যদি এই সেন্টেন্সটাকে আবার আমরা বলি, তাহলে কি বলবো সেটা আমি একটু বলছি, তোমরা যদি সেটা বোঝো, তোমরা যদি ভেবেছো সেটা, সেটা তোমরা হাত তুলবে, কেমন? তাহলে আমি বুঝে যাব। আমি একটু বলি। সেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, যখন সে আমাকে দেখলো, সি স্মাইল। এটাকে সেন্টেন্সটাকে আমি রিরাইট করবো উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মানেটা না বদলে। তাহলে আমরা এটা বলতে পারি, শি স্মাইল্ড টু সি মি, শি স্মাইল্ড টু সি মি। এটা কি তোমরা ভেবেছিলে? এগ্রি করছো? হ্যাঁ, হাত তোলো। শি স্মাইল্ড টু সি মি। হ্যালো, বসো বসো, তাড়াতাড়ি বসো, বসো 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 বসো, তাড়াতাড়ি বসে পড়ো। আমি একটা স্কুলকে আজকে দেখতে পাচ্ছি। ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। I see only the students of Nimpit Ramkrishna Vidya Bhavan. ওকে, তাহলে এই সেন্টেন্সটা হবে, she smiled to see me. She was pleased that I remembered her. তার খুব আনন্দ হলো কারণ আমি তাকে মনে রেখেছিলাম। এই বাক্যটাকে নেগেটিভ করা যাবে কি? এই বাক্যটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ, এটা একটা পজিটিভ ব্যাপার। আই রিমেম্বার্ড ইট, আমি তাকে মনে রেখেছিলাম। এই সেন্টেন্সটাকে আমি যদি নেগেটিভ সেন্টেন্স করি, তাহলে এটা এমন হবে, একটু দেখো, তাহলে আমি বলি, তারপর তোমরা হাত তুলবে। হ্যাঁ, ঠিক। She was pleased that I did not forget her. I did not forget her. আমি তাকে ভুলে যাইনি। তার মানে আই রিমেম্বার হার। ঠিক আছে, আই ডিড নট, এই যে নট ব্যবহার করলাম, এই যে ইউজ অফ নট, ইউজ অফ নটটা হচ্ছে একটা নেগেটিভ মার্ক। নো, নট, নান, নোবডি, এগুলোকে বলা হয় নেগেটিভ মার্ক। কেমন? হ্যাঁ, তা নো, নট, তাহলে এখানে আমি নট বললাম। এগুলো আমরা আলোচনা করেছি বিফোর সামার রিসেস। আমি প্রত্যেককে বলেছিলাম তোমাদের যে তোমরা বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করো, একটুখানি ঘাটাঘাটি করো, নইলে মাথা থেকে বেরিয়ে যাবে। এগুলো মাঝে 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 একটু দেখতে হবে তোমাদের গ্রামার বই থেকে। আমি জাস্ট তোমাকে তো আমি কি বলবো, আমি তোমাকে তো যা ফিশিং, তোমাকে আমি নিয়ে যাচ্ছি গ্রামারের বিভিন্ন যে জোন, বিভিন্ন যে এরিয়া, সেখান দিয়ে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। শব্দ নিয়ে, বাক্য নিয়ে, হ্যাঁ, বা শব্দের অর্থ নিয়ে কত রকম ভাবে হয়, এই নানা রকম টিপস আমি আলোচনা করছি। এবং এটা কেন করছি? কারণ লিটারেচারটা আমার কারণ তো মূল জায়গা নয়, লিটারেচারটা তোমাদের ক্লাসে তোমাদের মাস্টারমশাইরা পড়াবে, তোমাদের স্যারেরা। আমার কাজ হচ্ছে লিটারেচারের বাইরে যে ল্যাঙ্গুয়েজ, যে গ্রামার, সেই গ্রামারের বিষয়টা, সেই ভাষার বিষয়টা নিয়ে আমাদের মূল আলোচনা। তার মধ্যে মাঝে মাঝে আমি একটু বলে ফেলছি যে গল্পের একটা কি বলবো এসেন্সটা কি, সেটা আমি বলবো, একটু মাঝে মাঝে বলে ফেলছি। আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি। ওই যে আবারও বললাম, আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি, তার মানে আই ওয়াজ প্লিজড দ্যাট শি ডিড নট ফরগেট মি। এই যে রিমেম্বার, এই হ্যালো, এই রিমেম্বারটা কোন সেন্টেন্স বলতে পারবে তোমরা? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ রিমেম্বার? রিমেম্বার ইজ এ, বলো রিমেম্বারটা কি, কি ধরনের, কোন, সরি সেন্টেন্স বলছি, রিমেম্বারটা কোন পার্ট অফ স্পিচ? ক্যান ইউ টেল? এনি স্টুডেন্ট, ক্যান ইউ টেল? তোমরা কি কেউ বলতে পারবে? হ্যালো, রিমেম্বারটা কোন পার্ট অফ স্পিচ? নিশ্চয়ই এটা, বলো বলো, বা লিখতে পারো, বা লিখে দিতে পারো। ভার্ব, ভার্ব হচ্ছে রিমেম্বার। আচ্ছা, এ নাউন ফর্ম করা যাবে? নাউন, এটাই তোমাকে শিখতে হবে, যার জন্যই আমার ক্লাস, এই জন্যই আমি তোমাদের সামনে এসেছি ভার্চুয়ালি। রিমেম্বারের নাউন হবে রিমেম্ব্রান্স। তোমরা লিখতে পারো খাতায়, তোমরা নোট ডাউন করো ইন ইউর খাতা, ইন ইউর এক্সারসাইজ বুক।
REMEMBRANCE, REMEMBRANCE, রিমেম্ব্রান্স মানে স্মরণ, রিমেম্ব্রান্স মানে স্মরণ, স্মৃতি, আর রিমেম্বার হচ্ছে ভার্ব। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, রিমেম্বার হলো স্মরণ করা। আচ্ছা, নেক্সট দেখো, উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি হলাম। এই বোথ মানেটা কে? বোথ মানে হচ্ছে দ্য ন্যারেটর হিমসেলফ অ্যান্ড দ্যাট ইয়াং গার্ল। আর প্লিজড এর অপোজিট হবে ডিসপ্লিজড। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, এমন মনে হলো যেন দুই পুরনো বন্ধুর দেখা হচ্ছে। She did not go down the length of the train selling baskets. আমি বুঝতে পারলাম যে ওই যে মেয়েটি, ইয়াং গার্ল, she was a seller, সে কিছু বিক্রি করত, তার পসরা নিয়ে সে বিক্রি করতো ইন বাস্কেট, ঝুড়িতে নিয়ে। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সে একদম পুরো চায়ের দোকানের সামনে চলে এলো। আর ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার সেই কালো কালো চোখগুলো যেন ঝলমল করে উঠলো। এই যে DARK, ডার্ক, এই ডার্কটা, হুইচ পার্ট অফ স্পিচ ইজ ডার্ক? এনিওয়ান? ডার্ক কোন পার্ট অফ স্পিচ? একটু যদি তোমরা বলো বা তোমরা যদি লিখে দাও। ডার্ক অ্যাডজেক্টিভ, ভেরি গুড। তাহলে আমরা যদি এটাকে ভার্ব করি, এটা ভার্ব করা যাবে? হ্যাঁ, করা যাবে। তাহলে EN অ্যাড করো। EN, আমি ENটা বলেছিলাম সাফিক্স। অনেক সাফিক্স আছে যেগুলো অ্যাড করে করে নাউন করা যায়, অ্যাডজেক্টিভ করা যায়, ভার্ব করা যায়, অ্যাডভার্ব তৈরি করা যায়। তো এগুলো তোমাকে মনে রাখতে হবে। এই প্র্যাকটিসটা তোমাকে বাড়িতে করতে হবে, নইলে হবে না। আমি তোমাদেরকে সেই কৌশলটা বলছি। তোমাকে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, এই দুটো ব্যাপার। হ্যালো, ডার্কেন, গুড গুড গুড, ডার্কেন, EN অ্যাড করে ডার্কেন হলো, এটা সাফিক্স যোগ করে ডার্কেন হলো, গুড। তাহলে ডার্ক হলো, ডার্কেন হলো। আর যদি নাউন করি, তাহলে আমি একটা আবার আমি সাফিক্স আমি অ্যাড করব, সেটা কি হবে? ডার্ক, ডার্কনেস, ডার্কনেস, এটা নাউন হলো। তাহলে একটা হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। মেনি মেনি থ্যাংকস টু নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন ফর ইউর রাইট আনসার, ফর ইউর সেন্সিটিভ রেসপন্স। থ্যাংকস আ লট। আমার কথা যদি তোমরা শোনো এবং আমাকে যদি তোমরা কোঅপারেট করো, আই থিঙ্ক ইট উইল বি অফ গ্রেট বেনিফিট টু ইউ, তোমাদের খুব কাজে লাগবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো যে তোমরা ইউ গিভ সাম পজিটিভ রেসপন্স। ইউ আর নট অনলি দ্য লিসনার্স, বাট ইউ আর দ্য রেসপন্ডার্স। তোমরা শুধু শুনোই না, তোমরা উত্তর দাও। এইটাই আমরা চাই মাস্টারমশাইরা, আমরা যারা তোমাদের সামনে বসে থাকি চেয়ারে, আমরা এটাই তোমাদের কাছ থেকে চাই। আমরা যা বলবো তার তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আমাদেরকে প্রতি উত্তর দাও, তাহলে উই ফিল ভেরি হ্যাপি। ওকে? তোমরা যখন আমাদের জায়গায় যাবে, মাস্টারমশাই হবে, তোমরাও ফিল করবে, তাই না? এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, তারপর দেখো, কোথায় গেলাম, ভুল হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, কেম স্ট্রেট টু দ্য টি স্টল, আর ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। আচ্ছা, এই যে লাইট শব্দটা, আমি দেখো একটা অদ্ভুত শব্দ। লাইট মানে আমরা সবাই জানি আলো, অ্যাবসেন্স অফ ডার্কনেস, লাইট, এটা নাউন। আবার এই লাইটটা ভার্ব হয়। লাইট মানে কি? টু কজ সাম, কি বলবো, ফ্লিকারিং, কোনো কিছুতে আলো জ্বালানো। আই আই ডিড লাইট আপ দ্য ক্যান্ডেল, আমি ক্যান্ডেলটা ধরালাম, জ্বালালাম, লাইট আপ করলাম, মানে লাইটটা ভার্ব হয়ে গেল। আবার দেখো,
ভাষার কত কারিকুরি দেখো, কৌশল দেখো। LIGHT, লাইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বললাম? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। গুড, 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 ভেরি গুড। এই যে LIGHT, লাইট, লাইট ইটসেলফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কেন? মানে কি হবে? লাইট মানে হচ্ছে হালকা, হালকা মানে লেস ওয়েট, লেস ওয়েট, ওয়েট মানে ওজন, হালকা। লাইট বার্ডেন, মাথার উপরে যে বোঝাটা আছে এটা হালকা। লাইট ফুড, একটু হালকা পালকা খাবার খেলাম। ইয়েস, লেস ওয়েট। ইয়েস, ভেরি গুড, লেস ওয়েট, লাইট ফুড, ভেরি গুড। খুব ভালো লাগছে, নাইস, 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 আমার খুব আনন্দ হচ্ছে, বিকজ ইউ আর রেসপন্ডিং ওয়েল। গুড। হ্যাঁ, বেশ। উই সেড নাথিং ফর সাম টাইম, বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট। এই শব্দটাকে মার্ক করো, ইলোকোয়েন্ট, ELOQUENT. It's a very good word. Eloquent means verbal, verbose, মানে কথা বলা। আমি যে কথা বলছি তার মানে আই অ্যাম এলোকোয়েন্ট, কিন্তু আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, তার মানে ইউ আর সাইলেন্ট। তার মানে এলোকোয়েন্টের অপোজিট হচ্ছে সাইলেন্ট। কিন্তু ইউ ক্যান হিয়ার মি, ইউ ক্যান হিয়ার হোয়াট আই সে। তোমরা শুনতে পাচ্ছ আমি কথা বলছি বলে, তাহলে আই অ্যাম এলোকোয়েন্ট, কিন্তু আই ক্যান নট হিয়ার ইউ, তার মানে আমি ভেবে নিচ্ছি ইউ আর সাইলেন্ট। ওকে, তাহলে এলোকোয়েন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এলোকোয়েন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এলোকোয়েন্ট মানে বাংময়, ফুল অফ ওয়ার্ডস, বাংময়, ভার্বোজ, এলোকোয়েন্ট, খুব ভোকাল। আবার এই এলোকোয়েন্টটাকে যদি আমি নাউন করি তাহলে এটা হবে এলোকোয়েন্স, ELOQUENCE, এলোকোয়েন্স। আবার অ্যাডভার্ব করলে এলোকোয়েন্টলি। অ্যাডভার্বটা খুব সহজ, একটা LY অ্যাড করলেই হয়, আর কোনো অ্যাডভার্বের ব্যাপার আমরা লক্ষ্য করি না। ইংলিশ ওয়ার্ডে একটা লি যোগ করলেই মোটামুটি অ্যাডভার্ব হয়ে যায়, এটা মোটামুটি একটা নিয়ম। আর এই নাউন করা, অ্যাডজেক্টিভ করা বা ভার্ব করা, এখানে প্রিফিক্স সাফিক্সের ব্যবহার হয়। এগুলো তোমাকে একটু তাল রাখতে হবে, সে তাহলেই ইউ উইল বি ফাইন। আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার। আমি চেষ্টা করলাম আর ট্রেনের মধ্যে তাকে, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনের মধ্যে তাকে নিয়ে আসবো। ইম্পালস, এই হোয়াট ইজ দ্য মিনিং অফ ইম্পালস? ইম্পালস মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইমোশনাল, ইমোশন, একটা আবেগ, একটা ইচ্ছে। ইম্পালস একটা ইনস্টিংক্ট, এটা নাউন। এর অ্যাডজেক্টিভ করা যাবে এনিওয়ান? আই এক্সপেক্ট অ্যান আনসার ফ্রম ইউর এন্ড, নিমপিট। ইম্পালস অ্যাডজেক্টিভ। Impulse adjective, any adjective word for impulse from any student of NIMPIT হবে না। বেশ, এটা একটু শক্ত আছে অবশ্য। ইম্পালসিভ, সরি স্যার, ভেরি গুড, ঠিক আছে, হতেই পারে, ঠিক আছে, নো প্রবলেম। ইম্পালসের অ্যাডজেক্টিভ হবে ইম্পালসিভ, ইম্পালসিভ, I-V-E। কি বললাম? I-V-E। It is a suffix added to impulse. It becomes impulsive. This is adjective. আবার অ্যাডভার্ব করব, সেই একই নিয়ম, LY অ্যাড করো। ইয়েস, ইম্পালসিভ, কারেক্ট, কারেক্ট। ইম্পালসিভলি, লিটা যোগ করো, অ্যাডভার্ব হয়ে যাবে। বেশ, তাহলে দেখো, I felt the impulse to put her on the train and then take her away with me. I could not bear. এই দেখো, BEAR, একটা অদ্ভুত শব্দ, BEAR। আমরা জানি বিয়ার, বিয়ার মানে হচ্ছে
বিয়ার মানে হচ্ছে ভল্লুক, BEAR। আবার বিয়ার মানে এখানে কিন্তু বিয়ার মানে ভল্লুক নয়, আই কুড নট বিয়ার। এখানে বিয়ার মানে এমনি বিয়ার মানে হচ্ছে ক্যারি করা, বিয়ার মানে বহন করা, বহন করা, টু ক্যারি, BEAR। আবার বিয়ার মানে জন্ম দেওয়া, টু গিভ বার্থ টু। ওকে, BEAR একই শব্দে দুটো মানে, BEAR। বিয়ার মানে হচ্ছে টু গিভ বার্থ টু, আবার বিয়ার মানে টু ক্যারি। তা আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। আমি ভাবতে পারিনি, বলছে আই কুড নট থিঙ্ক, আমি ভাবতে পারিনি যে এই মেয়েটি উড রিসিড ইন্টু দ্য স্টেশন। রিসিড এই শব্দটা লেখো, খুব ভালো শব্দ, RECEDE। রিসিড, রিসিড মানে পিছিয়ে যাওয়া, টু গো ব্যাকওয়ার্ড। am I clear to you? টু গো ব্যাকওয়ার্ড অ্যান্ড বিকাম ফেডেড, এবং ফেড করে যাওয়া, এটা হচ্ছে রিসিড, RECEDE। রিসিড মানে আমি একটা হয়তো একটা র্যালিতে ছিলাম, আমি রিসিড করলাম, পেছন দিকে চলে গেলাম, রিসিড করা মানে টু গো ব্যাকওয়ার্ড, টু গো ইন অ্যাট দ্য ব্যাক। তাহলে উল্টোটা কি হবে? প্রসিড, PROCEED, সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি কথাটা বোঝাতে পারলাম? একদিকে হলো রিসিড, উল্টো দিকে হলো প্রসিড। রিসিডটা ভার্ব, প্রসিডটা ভার্ব। আবার রিসিডের অ্যাডজেক্টিভ কি হবে? রিসেসিভ, এটা শক্ত, রিসেসিভ, RECESSIVE। আবার বলছি, RECESSIVE, রিসেসিভ। হ্যাঁ ঠিক আছে, রিসেসিভ। ইনটু দ্য ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা নাউন, এই অ্যাডজেক্টিভ কি হবে? ডিস্ট্যান্ট, DISTANT। তার আবার অ্যাডভার্ব কি হবে? ডিস্ট্যান্টলি। আবার এই যে শব্দটা তোমার বইতে আছে 65 পাতায়, ডিস্ট্যান্স, এটাকে ভার্বও করা যায়। ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব তৈরি করা, ডিস্ট্যান্স মানে দূরত্ব তৈরি করা, মানে টু মেক সাম ডিস্ট্যান্স মানে দূরত্ব তৈরি করা। ওকে, আচ্ছা তারপর দেখো, আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড। দ্য ন্যারেটার টুক দ্য বাস্কেটস, বাস্কেট মানে ঝুড়ি, মেয়েটার হাত থেকে ঝুড়িগুলো নিয়ে নিলেন। পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং গ্রাউন্ডের ওপরে সেগুলোকে রেখে দিলেন। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। তখন মেয়েটা পুট আউট হার হ্যান্ড, পুট আউট মানে স্প্রেড আউট, আবার পুট আউট মানে টু এক্সটিংগুইশ, নিভিয়ে দেওয়া। পুট আউট দ্য ল্যাম্প, সে আলোটা নিভিয়ে দিল, বাতিটা নিভিয়ে দিল, এটা পুট আউট হয়। আবার পুট আউট মানে টু স্প্রেড আউট, মানে ছড়িয়ে দেওয়া, সে হাতটা ছড়িয়ে দিল, হাতটা বাড়িয়ে দিল। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। ওয়ান অফ দেম মানে কি? কোনটা? একটা বাস্কেট চাইলো, আমাকে একটা বাস্কেট দিন। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, তাকে আমি হাত ধরলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমি এখন দিল্লি যাব। আমিটা কে? দ্য ন্যারেটার। শি নডেড, এই শব্দটা খুব ভালো শব্দ, NOD, NOD, এই শব্দটা তোমরা ভালো করে নোট করো, NOT, নড, NOD, নড। নড মানে হচ্ছে টু মুভ ডাউন, টু বাউ ডাউন ওয়ানস হেড, মাথাটাকে নিচে নামানো। এটা দুটো কাণ্ড হতে পারে, একটা হচ্ছে এগ্রিমেন্ট, হ্যাঁ আমি মানলাম, আবার একটা হচ্ছে লজ্জায়, টু ডাউন ওয়ানস হেড, তাই না? লজ্জাতে মাথা নিচু করি, এটা নড বলে। আবার নড করা মানে এগ্রি করা, মাথা নিচু করলাম, মানে সেটা দুঃখে হতে পারে, মনের দুঃখে হতে পারে নড করা, সে নডেড আর হেড। তাহলে NOD, নড, NOD, নড। এই নড কথাটা ভেরি কি বলবো, মিনিংফুল ওয়ার্ড। যে কোনো, সি নডেড হার হেড, ইউ নট, তুমি মাথাটা নাড়াচ্ছ। এই নাড়ানোটা দুটো মানে হতে পারে, একটা তুমি হয়তো না বলছো, আবার একটা মেনে নিচ্ছ। সি নডেড হার হেড মানে মাথা নাড়ানো, টু মুভ। আবার নটটাকে নামানো, মাথা নামানোও হতে পারে। তার মানে এগুলো সাইন, কোন সাইন বা সিম্বল
of what? Of consent, of agreement. ঠিক আছে? তাহলে she nodded, I do not have to go anywhere. আমি কোথাও যেতে পারবো না স্যার। The guard blew his whistle. ট্রেনের গার্ড হুইসেল বাজালেন for the train to leave. ট্রেন ছেড়ে যাবে স্টেশন। And how I hated the guard for doing that. নাইটারের খুব ভালো লাগলো না, রাগ হলো গার্ডের প্রতি। গার্ড তাড়াতাড়ি ওই ইয়ে করলেন, দিয়ে দিলেন। এই যে হেট কথাটা, হেটের অপোজিট হবে লাভ, অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিমাস ওয়ার্ড। আবার হেটটা হচ্ছে ভার্ব, আবার তার হেটের নাউন হয়ে যাবে হেট্রেড, HATRED। I will come again, I said. আমি বললাম আমি আবার আসবো। Will you be here? আপনি কি এখানে আবার আসবেন? আমি যদি এটাকে ভয়েস চেঞ্জ করতে বলি, তোমাদের সঙ্গে বোধহয় আমি ভয়েস চেঞ্জ নিয়েও একটু আলোচনা করেছিলাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো নিয়ে বোধহয় আমি একটু বলেছিলাম। হ্যাঁ, অ্যাক্টিভ ন্যারেশন চেঞ্জ, সরি, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, একটা সরাসরি প্রত্যক্ষ উক্তি, একটা কি বলবো অপ্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি। আমি বললাম আই উইল কাম এগেন, এটাকে চেঞ্জ করো তো, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাও। কি হতে পারে? রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর দিতে হবে, মন থাকে যেন। রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্সে তোমাকে ডাইরেক্ট স্পিচটাকে নিয়ে আসতে হবে ইনডাইরেক্ট। তাহলে এখানে আছে আই উইল, তাহলে উইলটা উড হবে, কারণ এখানে সেড আছে। তাহলে আই সেড দ্যাট, কি বললাম, আই উড কাম এগেন। তারপরে আবার বলছে উইল ইউ বি হিয়ার, আপনি কি স্যার এখানে আসবেন? তার মানে মেয়েটি জিজ্ঞাসা করছে ন্যারেটরকে, আপনি কি স্যার এখানে আসবেন? তখন মেয়েটিকে জিজ্ঞাসা করছে, তখন বলতে হবে she asked again, she asked the narrator again, আবার সে ন্যারেটরকে জিজ্ঞাসা করলো if she would be there, হ্যাঁ কি না উত্তরটা, সেই জন্য ইফ আসবে। if she would be, এখানে হেয়ার হবে না, এখানে দেয়ার হবে। তারপরের পাতায় দেখো, পেজ নাম্বার 63, she nodded again, আবার মেয়েটা মাথা নাড়ল। as she nodded, the bell clanged. the bell, ঘন্টা, মানে স্টেশনে যে ঘন্টা বাজে ঢং 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 করে, সে ঘন্টা ক্ল্যাং, CLANG। এই ক্ল্যাং কথাটা অদ্ভুত। এই ক্ল্যাং মানে শুধু টু রিং নয়, টু প্রডিউস এ মেটালিক সাউন্ড। ডাং 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 ক্যাং 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 ট্যাক ট্যাক ট্যাক, এই যে মেটালিক সাউন্ড, এই মেটালিক সাউন্ডটা যখন তৈরি হয় তখন সেটাকে বলা হয় ক্ল্যাঙ্গিং। কি বললাম? CLANG। সাউন্ড তো কত রকমের হয়, কিন্তু মেটালিক সাউন্ড, ধাতব, বাজালে, লোহাকে বাজালে, কাঁসাকে বাজালে, আমরা যখন ঘন্টা বাজাই, ঘন্টা বাজাই পুজোর সময়, এটাকে বলে ক্ল্যাঙ্গিং সাউন্ড। শুধু রিং নয়, রিং মানে এমনি সাউন্ড, কিন্তু ক্ল্যাঙ্গিং সাউন্ড। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, স্লিড মানে ফরওয়ার্ড, মানে দ্য ট্রেনটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। I had to wrench my hand away from the guard. WRENCH, রেঞ্চ মানে টু মুভ অ্যাওয়ে, টু মুভ অ্যাওয়ে মানে সরিয়ে নেওয়া। আই রেঞ্চড মাই হ্যান্ড, আমি আমার হাতটা সরিয়ে নিয়ে এলাম, ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য গার্ল, অ্যান্ড র্যান ফর দ্য মুভিং ট্রেন। তারপর গাড়ি, ছুটন্ত গাড়ি ধরবার জন্য আমি দৌড়িয়ে গেলাম। তাহলে দিস ইজ অল অ্যাবাউট আওয়ার, আজকে আমরা যেটা পড়লাম, রাস্কিন বন্ডের গল্প পড়ে তার সঙ্গে কিছু আমরা টেক্সটের দু একটা কথা বললাম এবং একটু গ্রামারের কথাও বললাম। কিন্তু আমার খারাপ লাগলো আজকে তোমরা ছাড়া আর কোনো স্কুল জয়েন করেন। আই ডোন্ট নো দ্য রিজন। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা তোমাদের ইনবক্সে দিয়ে দেবে, তোমরা তোমাদের স্যারকে বলবে, কোঅর্ডিনেটর স্যারকে। থ্যাংক ইউ।
তোমাদের নেক্সট ক্লাসে তো আবার তোমাদের যেতে হবে। সুতরাং আমি আবারও বলছি, আমরা এই যে ভার্চুয়াল ক্লাস তোমাদের সঙ্গে করছি, ক্লাস 12, তোমাদের এখন একটা সাংঘাতিক একটা ক্রস বর্ডারে আছো। এরপরেই তোমরা চলে যাবে একদম হায়ার স্টাডিজ। সেখানে তোমরা বিএ, বিএসসি, বিকম, হ্যাঁ, তোমরা গ্রাজুয়েট লেভেলে তোমরা ভর্তি হবে, তাই না? গ্রাজুয়েশনের জন্য আন্ডার গ্রাজুয়েট কোর্সে, এটা অত্যন্ত হায়ার লেভেল। সেখানে তোমাদের দেখবে স্পেসিফিকেশন হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি কথা বলছি? তোমাদের ক্লাস আলাদা হয়ে যাবে, তোমাদের শ্রেণী বিভাগ হয়ে যাবে। কেউ যাবে কমার্স, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কম্পিউটার সায়েন্স, তাই না? কেউ মাইনিং সায়েন্স, কেউ তোমার প্রিন্টিং টেকনোলজি পড়বে, বিভিন্ন রকমের, কেউ বায়োটেকনোলজি পড়বে, হ্যাঁ, নানান রকম লাইন। কিন্তু সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অফ গ্রেট হেল্প টু ইউ, কারণ দ্য বুকস আর ইন সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। If you are very free and fluent in English language, it will be beneficial for you. Thank you for your kind attendance and for your kind attention. Now let us wait to meet you in our next class, week. Thank you. Our class is over. Okay.